আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই গার্ডিনিয়া স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানের একটা চমৎকার উদ্যোগ ট্যালেন্ট হান্ট, এই উপলক্ষে এই যে আজকের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান মীর, এই গার্ডিনিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামরুল হাসান, আমার স্নেহভাজন টঙ্গী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, এবং আছেন আমার কাছে বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজকর্মী, সাহিত্যবাদী, আবৃত্তি করেন, কবিতা আবৃত্তি করেন জনাব খোদাদার হোসেন সেলিম, এবং আরো বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। অনুপস্থিত না? আচ্ছা, তিনি আমাদের ইসমাইলের শিক্ষক। এই কলেজের বা এই প্রতিষ্ঠানের স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠানের যে উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা জনাব ইসমাইল, এ আমাদের প্রিয় ছাত্রদের একজন, আমার স্নেহভাজন শিক্ষক। টঙ্গী কলেজের সরকারি কলেজের যে সহযোগী অধ্যাপক কামরুল বলেছেন যে ছাত্র তো অনেকই আছে, হাজার হাজার ছাত্র আমাদের মধ্যে, সবার নামও হয়তো মনে নাই, আপনাদেরও যারা শিক্ষকতা করেন সব ছাত্রের কথা মনে থাকে, কিন্তু কারো কারো কথা বিশেষভাবে মনে পড়ে। ইসমাইল আমাদের সেরকম একজন। আজকে ঢাকা থেকে আমিও শারীরিকভাবে খুব সুস্থ না। ইসমাইল যখন আমাকে বললো এবং সাথে কামরুল সাহেবের নামটা বললো যে স্যার আসবেন, যদি আপনি থাকতেন ভালো হতো, তা আমি এক কথায় রাজি হয়ে গেলাম যে তোমাদের গ্রামের ভেতরে এত প্রকৃতির যে সৌন্দর্যময় অবস্থা, এটার ভেতরে আমার মনটা সায় দিল যে না দেখে আসি। এসে আজকে যে আমার মনে হয় যে আর আটা যতটুকু আটা করেছিলাম তার থেকেও ভালো লেগেছে। কি সুন্দর পরিবেশ, সবচেয়ে বড় কথা হলো এই যে আমার সামনে লক্ষ আশার প্রদীপ জ্বালিয়ে ছোট ছোট শিশুরা কি প্রাণবন্ত, তাদের উপস্থিতি, কি আলোকিত চেহারা, বলে হচ্ছে সূর্য উঠতেছে, উদীয়মান সূর্যেরা, এদের দেখে এদের সাথে সময় কাটানোর মতো পুণ্যের কাজ বোধ হয় আমার মনে হয় আর কিছু হতে পারে না। তো আজকে আমি গর্বিত, আনন্দিত প্রিয় ছাত্র ইসমাইলের উদ্যোগে, উৎসাহে এবং তার কর্মতৎপরতায় আমরা এই ধরনের একটি অত্যন্ত আকর্ষণীয় এবং বলবো যে একটা অত্যন্ত নেকির কাজে আমরা অংশ নিতে পেরেছি। যদি আমাদের প্রচেষ্টায় বা এই জাতীয় স্থানীয় যারা উদ্যোক্তা আছেন, আমাদের মীর ভাই এবং যারা সমাজ উদ্যোগী যারা আছেন, তাদের প্রচেষ্টায় এই মানুষগুলো যদি সত্যিকার অর্থে সত্যিকার মানুষ হয়ে উঠতে পারে, সেটাই তো আমাদের বড় সার্থকতা। তুষর মরুর উষর বুকে বিশাল যদি শহর গড়, একটি মানুষের জীবন সফল করা তার চেয়েও অনেক বড়। বেশি না, একজন দুজন মানুষকে যদি সফল করা যায়, এখান থেকে উঠে আসবে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের আগামী দিনের বিজ্ঞানী, আমাদের আগামী দিনের প্রতিষ্ঠিত সাহিত্যিক, লেখক এবং বড় বড় সমাজকর্মী। এখান থেকেই তো বেরিয়ে আসবে। এই যে আমাদের মা বোনেরা যারা শিক্ষকতা করতেছেন এখানে, তাদের তো ব্রত একটাই, এদেরকে মানুষ করা। এখান থেকে বেতন পেয়ে তাদের জীবিকা নির্বাহের সমস্যার সমাধান কেন হবে না? এটা পুরাটাই ব্রত, পুরাটাই স্বেচ্ছাসেবা, পুরাটাই হলো আত্মনিবেদন। তো আমার মনে হয় আমাদের যারা ছোট বোনেরা মারা এসেছে, তারা তো এই উদ্যোগ নিয়েই আসে যে এদেরকে আমরা মানুষ করি। আমরা দূর থেকে সাফল্য কামনা করি, প্রয়োজনীয় সহযোগিতা যতটুকু লাগে আমরা করব। বিভিন্ন উপরের অফিসারদের স্বীকৃতির জন্য বোর্ডের মিনিস্ট্রিতে আমরা চেষ্টা করব যাতে এটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হলো যে এদেরকে আগামী 5 বছর পরে যদি বেঁচে থাকি,
এসে এদের সাফল্যটা দেখে যেতে চাই, এই ধরনের আশা পোষণ করি। এই আজকের উদীয়মান সূর্যের পবিত্র ভাস্কর হয়ে আকাশে যে আলো ছড়ায়, এই আলোর শিশুরা এই আলোকময় এই উদ্দীপনা নিয়ে তার জন্য বড় হয়ে ওঠে, এই কামনা করি। আমার পাশে যারা আছেন তারা সত্যিকার নিবেদিত সমাজকর্মী, তাদের উদ্যোগে সারা দুনিয়ায়, বিশেষ করে আমাদের বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কারণ একক প্রচেষ্টায় গড়ে ওঠে না। সমাজকর্মীদের অবদান, তাদের নিরলস প্রচেষ্টা এবং কিছু উদ্যোগী তরুণ তাদের অপরিসীম প্রচেষ্টার ফলে একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে। আজকে ছোট্ট প্রতিষ্ঠান, জায়গা নাই, অন্যের ঘরে ভাড়া থেকে কাজ করতে হয়, কিন্তু সেদিন দূরে নয় যেদিন একটা আলাদা প্রতিষ্ঠান হবে, আলাদা একটা তাদের নিজস্ব ভূমি হবে, নিজস্ব জায়গা হবে, নিজস্ব ঘর বাড়ি হবে, সেইখানে তারা আরো ভালোভাবে উত্তরোত্তর তাদের জীবন, তাদের শিক্ষার মান বৃদ্ধি পাবে এবং সত্যিকার অর্থে একটা আদর্শ বিদ্যাপীঠ হিসাবে গড়ে উঠবে। আমি বেশি কথা বলবো না, আজকে তো নামাজের শুক্রবার, আরো অনেকেরই কাজ আছে, বুঝতে এরপর একটা অনুষ্ঠান আছে, তাই না? তো আমি আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আমাকে আনার জন্য আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে ইসমাইলকে এবং যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।